हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। আজকের টোটকা আপনাদের মনে পড়ছে গতকালের টোটকা। আমি পারিবারিক ব্যবস্থার উপরে যে টোটকাগুলো বলছি মনে রাখবেন, দারিদ্রতা শুরু হয় বাড়ির থেকে, খুশি শুরু হয় বাড়ির থেকে, সম্পন্নতা শুরু হয় বাড়ির থেকে, বিমারি রোগ শুরু হয় বাড়ির থেকে, ধর্মগ্রন্থ বলছে। সাইকোতে একটা কথা আছে, আপনি যদি ভাবতে থাকেন আপনার এই রোগ হয়েছে, রোগটি হয়ে যায়। আপনি যেমন ভাবনা ভাববেন আপনার বডি সেটাকে রিসিভ করে নেয়। দর্শকগণ, খুব ভয়ানক কথা এটা। ঘরের পুরুষ কমজোর কেন হয়ে যাচ্ছে? প্রায় প্রত্যেকটি পরিবারের পুরুষ দেখা যাচ্ছে কমজোর হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস দেখা যাচ্ছে, ঘরের থেকে মন ভেঙে যাচ্ছে। আরো একটি জিনিস, নিজের স্ত্রীর প্রতি সে লাগাওটা আর নেই। যখন কি কর্তব্য সে পুরো করতে চেষ্টা করছে। আর সব থেকে মারাত্মক, পুরুষের আর্থিক স্থিতিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কিসের সাথে? বাজার মূল্যের সাথে। হতে পারে আপনি এই মাসে 500 টাকা বেশি রোজগার করেছেন, কিন্তু তাও আপনার 10 টাকা কর্জা। এটা একটা উদাহরণ। ধরে নিন আপনি 1000 টাকা বেশি কামাচ্ছেন, তাও আপনার 10 টাকা কর্জা। হতে পারে আপনি 5000 টাকা কম কামিয়েছেন, তাও আপনার 10 টাকা কর্জা। এই অঙ্কটি কি? এই ব্যবস্থাপনাটি কি? যেটাই করছি কোথায় একটা কর্জা, কোথায় আমি কষ্ট, কোথায় আমি রোগগ্রস্ত, কোথায় আমার এনার্জি লেভেল ক্রমশ কমে যাচ্ছে। দর্শকগণ, খুব ছোট ছোট ঘটনা, আহামরি কিছু নেই। এটার থেকে উঠে আসা আহামরি কিছু না। শুধু আপনাকে সাবধান থাকতে হবে। প্রথম মনে রাখবেন, জল যেটি একটি মাধ্যম মানুষকে আমির করার আর মানুষকে গরিব করার। অ্যাস্ট্রোলজির জগতে এই কথাটি প্রথমবার বলছি। জল আপনার ভাবনার সাথে পরিবর্তন হয়। জল আপনার ভাবনার সাথে পরিবর্তন হয়। এর আগে আমি অনেকগুলো এপিসোড করেছি এর উপরে, কিন্তু আজকে জলের প্রয়োগটি কি শুনুন। আপনি বাথরুমে স্নান করতে গেছেন, আপনার মিসেস হতে পারে, মেয়ে হতে পারে, যে কেউ আগে বাথরুমে গেছে। যেই বালতির জলটা আপনি স্নানের জন্য আপনার স্বামীর জন্য ইয়া ঘরের গৃহকর্তার জন্য রেখেছেন, সেটা অসুচ হয়ে গেছে। আপনি যে জলটা ভরেছেন সেটা থেকে ইউজ করেছেন, ইয়া আপনি স্নান করেছেন, আপনার স্নানের জল সেই জলে পড়েছে। কোনো একটা দুর্ঘটনা ওই জলের সাথে হয়ে যায়। ভরা জল আপনি স্বামীর জন্য রেখে এসেছেন, কেউ বাথরুমে গিয়ে ওখান থেকে বাথরুমের জল নিয়ে নিয়েছে। এটা হয়ে যায়। জল নিজের সংরচনা, জল নিজের মেন্টালিটি হারিয়ে ফেলে। दर्शकगण, মনে রাখবেন, दूसरों का प्रयोग किया हुआ पानी यदि आपने प्रयोग किया तो आप बीमार पड़ेंगे। এমনকি আমরা যে জলের বোতলে জল খাই, একজনের জল আরেকজন খাই না, উচিত নয়। জল খাবার খান, অর্ধেক রুটি খেলেন, অর্ধেক রুটি স্ত্রীকে খাবান, এটা আলাদা। কিন্তু জল, বিশেষ করে স্নানের জলকে বলা হয় গঙ্গা জল, বলা হয় এটা। প্রত্যেকটি জল গঙ্গা জল। বালতি ধুয়ে ওয়াশ করে যে পুরুষ স্নান করবে, পুরো জল লেটেস্ট নিয়ে, আর কারোর স্নানের জল যাতে ওটাতে মিশ্রিত না থাকে, কেউ ওই বালতি থেকে আলাদা জল নিয়ে না থাকে। শুধু এটা যেই বাথরুমগুলো আজকাল প্রাইভেট, আপনার বাড়ির সাথে লাগোয়া, সেখানের জন্য লাগু। এটা কিন্তু নদী আর পুকুরের উপরে লাগু হয় না।
এটা বাথ টবে লাগু আছে, একজনে টবে স্নান করেছে, আরেকজন গিয়ে আবার এটা তো লাগু হবে। কিন্তু নদী আর পুকুর, যেটা অসীম দিঘি, অসীম বড় পুকুর, সেখানে লাগু হয় না। কেন? মাটি ওদের সাথে আর্থিংয়ে থাকে। মনে রাখবেন, মাটি ওই জলের সাথে, পুকুরের সাথে আর্থিংয়ে থাকে। সমস্ত আপনার নেগেটিভকে, প্রচুর শক্তি পৃথিবীর, সে পুরো আপনার নেগেটিভটাকে টেনে মিশ্রিত করে দেয়। তাই পুকুরে স্নান করা অতি উত্তম মানা হয়েছে, নদীতে আরও উত্তম মানা হয়েছে। কিন্তু যেই বাড়িতে, যে বাথরুমে আপনি স্নান করেন, সেখানে যদি ছুয়া জল, মানে আপনি অশুদ্ধ জলে স্নান করেন, আপনার বাড়িতে রোগ আসবে এবং আপনি ধীরে ধীরে কমজোর হবেন, আর্থিক, মানসিক আর শারীরিক স্থিতি বেঢল হয়ে যাবে। দর্শকগণ, সাবধানে থাকবেন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।